হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু আমি বিগত 30 দিনের একটা ব্লগিংয়ের চ্যালেঞ্জ নিয়েছি, তো আজকে তার 21তম দিন। সকাল থেকে উঠে চা ফা খেয়ে আজকে ভাবলাম যেহেতু বাড়িতে সেরকম কিছু নেই, শুধু এই নিরামিষ সোয়াবিনটাই পড়ে আছে, এটা দিয়েই কিছু অসাধারণ আমিষ বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ। তো প্রথমেই সোয়াবিনগুলোকে নুন জলে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে দই, জিরে, ধনে, হলুদ, লঙ্কা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, সঙ্গে একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। সঙ্গে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ শীতকাল আর ধনেপাতার লাভ ওঠাবো না সেটা কখনো হয়। আর আজকে চাল হিসেবে নাপিস চালটাকেই বেছে নিয়েছিলাম। তারপর উনানে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছিলাম আর তার উপর ম্যারিনেট করা সয়াবিনগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। বলুন তো এটা কিসের প্রিপারেশন হচ্ছে? আমি তো শেষে বলবোই। হাঁড়ি সাজার পালা। তো প্রথমেই সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাতের একটা লেয়ার করে দিলাম। দেখুন আপনাদের পুরো প্রসেসটাই কেমন বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, বানিয়ে অবশ্যই খাবেন। কিন্তু আবারও সয়াবিনটা দিয়ে দিলাম আর ভাতের একটা লেয়ার করে দিলাম। তার উপর একে একে আগে থেকে করে রাখা ব্রেস্তা, গাওয়া ঘি, বিরিয়ানি মশলা আর স্যাফরান দুধটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর সঙ্গে একটু গোলাপ জল, একটু ওপর থেকে চিনিও ছড়িয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করতে ভুলে গেলাম, আর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস, আমার সয়াবিনের বিরিয়ানি রান্না করা তো রেডি। 20 মিনিট দম দিয়ে ব্যাস দেখুন বিরিয়ানি কি লাজিজ হয়েছে। লুকটাই অসাধারণ। টেস্টটা তো করবে আমার বর। দেন আমি বিরিয়ানি সার্ভ করার জন্য তো একদম সব রেডি করে নিয়ে চলে এলাম। সঙ্গে সঙ্গে ওর পাতেও দিয়ে দিলাম। প্রথমবার বানালাম সয়াবিনের ভেজ বিরিয়ানি, কেমন হয়েছে জানি না, ওর রিয়াকশনটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে। দেন আমিও খেলাম, সত্যি ভীষণই ভালো হয়েছিল। এইভাবে বানিয়ে অবশ্যই খেতে পারেন। পর একটু মিষ্টি দই খাওয়ার ক্রেভিং হচ্ছিল, সেটাও খেয়ে নিলাম, দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা বাটি চায়ের মধ্যে একটা বাসনাকে এইভাবে ডুবিয়ে মেরে খেয়ে চলে গেল শপিং মলে, নাকি শপিং করবে। আর একবার দেখুন কি হারে জামাগুলোকে চেঞ্জ করছে একটার পর একটা। তো চেঞ্জিং রুমের বাইরে হাঁদার মতো দাঁড়িয়েই ছিলাম। এত শপিং করেছে যে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ছুট। রাত্রেবেলা আবার খিদেও পেয়ে গেছে শপিং করে। এই জন্য মায়ের বানানো আলুর ঝোল আর রুটি দিয়ে রাত্রের ডিনারটাও কমপ্লিট করে নিলাম। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের ব্লগে। আমার ব্লগগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন আমি কি করে বুঝবো যে আমি ভালো ব্লগ বানাচ্ছি না খারাপ? আগে সাবস্ক্রাইবও করে দেবেন। বাই, দেখা হবে পরের ব্লগ।